একটা কাপ চা নিয়ে এই ধরনের ভিউ, পুরো ইস্ট ওপেন, তার সঙ্গে একটা টেরেস, এইভাবে ওপেন টেরেস, ওপেন টু স্কাই, তাছাড়া নিউ টাউন, আর সব থেকে বড় কথা চিনার পার্ক ক্রসিং। ওই যে মানে বৃষ্টি আর ঠান্ডার জন্য কিন্তু আইডিয়াল, মানে একটা চায়ের কাপ নিন আর একটা ভিউ, যেটা আপনার পুরো এই যে যেটা পাচ্ছেন, একটা প্যানোরামিক ভিউ দেখিয়ে দিই না, আপনি ভালো করে দেখুন, তাহলে জায়গাটা কেমন হবে। প্রিমিয়াম সেগমেন্টের আছে, এটা প্রিমিয়াম সেগমেন্টের প্রপার্টি আছে, তার জন্য দামটাও প্রিমিয়াম। দুটো পার্কিং আছে, মেট্রো, এয়ারপোর্ট, নিউ টাউন, ভিআইপি, আর কি। বাপরে, অত বড় একটা টেরেস, প্রায় একটা বেডরুমের মতন, 10x12, আর টেরেস থেকে ভিউ একটু যদি আমি জুম করি তাহলে সব কিছু আপনি বুঝতে পারবেন। দাঁড়ান, এই আমি জুম করলাম, সামনে যেটা দেখছেন এটা হচ্ছে কিন্তু আপনার মেট্রো, আর যে তাজ লেখা আছে সেটা হচ্ছে আপনার সিটি সেন্টার 2। বুঝে গেছেন তো? আপনাকে যে প্রপার্টিটা দেখাচ্ছি, যে কমপ্লেক্সটা দেখাচ্ছি, তার নাম হচ্ছে স্টার উড, আর সমস্ত ফেসিলিটিস এখানে আছে, গ্রিনারি পুরো ভর্তি আছে, টোটাল 6টা টাওয়ার আছে, G+10 আছে, অ্যামিনিটিসগুলো ফুললি লোডেড, তার সঙ্গে কিন্তু একটা ভালো লোকেশন, মানে চিনার পার্ক একদম অন ক্রসিংয়ে আছে স্টার উড বলে এই কমপ্লেক্সটা, যেখানে প্রিমিয়ামশিপ জিনিসগুলো কিন্তু সত্যি দেওয়া হয়েছে, আর এটা কিন্তু একটু প্রিমিয়াম সেগমেন্টে আছে, একটু আগেই বলেছিলাম। তো আপনাকে ওইভাবে প্রিমিয়াম দামই এখানে দিতে হবে। পুরো কমপ্লেক্স একদম সাজানো গোছানো, আর সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে কি, এই যে ফ্ল্যাটটা আমি আপনাকে একটু আগে ইন্ট্রোতে দেখাচ্ছিলাম, এখানে কিন্তু 2টো করে পার্কিং আছে, অ্যামিনিটিসগুলো তো সমস্ত আছে, এখানে একটা ডেডিকেটেড ক্লাব হাউস এরিয়া আছে, তার সঙ্গে কিছু কমার্শিয়ালও সেগমেন্ট এখানে দেওয়া হয়েছে, যেগুলো কিন্তু আপনি সামনের দিকে পাবেন, আর ওর এন্ট্রেন্স আর এর এন্ট্রেন্স পুরোটাই আলাদা, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়ালের এন্ট্রেন্সটাই পুরোটাই আলাদা। ভালো কমিউনিটি এখানে আছে, লাইক মাইন্ডেড পিপল আছে, তার সঙ্গে এই ফ্ল্যাটের সঙ্গে কিন্তু 2টো পার্কিং আছে, যেটা আপনার হবে ফ্ল্যাটের এরিয়া যদি বলি 1828 স্কোয়ার ফিট হবে, উইথ 2 পার্কিং থাকছে, তার সঙ্গে কিন্তু ওপেন টেরেস যেটা আপনাকে দেখালাম, 3 বেডরুম 3 টয়লেট থাকছে। কমপ্লেক্সের মধ্যে পুরো অ্যামিনিটিস ফেসিলিটিস থেকে নিয়ে সিসিটিভি সমস্ত কিছু আছে, আর তার সঙ্গে সিকিউরিটি আছে, আর ভালো একটা ল্যান্ডস্কেপিংও মিডিলে দেওয়া হয়েছে, তার সঙ্গে জগার্স ট্র্যাকও আছে, যেগুলো আপনি কিন্তু ইউজ করতে পারবেন। আর 2টো এন্ট্রি আছে, একটা হচ্ছে চিনার পার্ক থেকে, আর একটা হচ্ছে আপনার জোড়া মন্দিরের 211 যে রুটটা আছে সেখান থেকে। তো এন্ট্রেন্স নিয়েও কোনো কথা নেই, যে সামনে এন্ট্রেন্সটা দেখছেন এই রাস্তাটাই জোড়া মন্দির দিকে চলে যাচ্ছে লেফটে, আর রাইটে কিন্তু চলে আসছে চিনার পার্কের দিকে। একটু জুম করে আপনাকে দেখাচ্ছি। তো 1828 স্কোয়ার ফিটের এটা হচ্ছে আপনার 3 BHK 3 টয়লেট। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, এদিকে আপনার ব্যালকনি হচ্ছে। ব্যালকনিটা কিন্তু যেটা একটু আগে আপনাকে টেরেস থেকে দেখিয়েছিলাম, ব্যালকনিটা কিন্তু সেম ফেসিং হবে, মানে ইস্টের দিকে পুরো ব্যালকনি হচ্ছে। ভিউটা আপনাকে যেটা দেখিয়ে দিয়েছিলাম সেটাই আছে, আর এটা হচ্ছে আপনার ব্যালকনি। তার সঙ্গে দেখুন এখানে কিন্তু আপনার হ্যান্ডেল দেওয়া হয়েছে, তার সঙ্গে টাফ এন্ড গ্লাস আছে, এগুলো পুরো টাফ এন্ড গ্লাস আছে। তো আপনি দেখতে পাচ্ছেন ব্যালকনিটা অনেকটা বড়। এটা হচ্ছে কিন্তু আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। ডাইমেনশন যদি সোজাসুজি বলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 26 ফুট। 1 2 3 4 5 11 26/11 এই ওয়াল অব্দি বললাম। আর এটা যদি স্ট্রেচ করি তাহলে হবে 14, 26/14। এটা হচ্ছে মেন গেট। ইন করেছিলাম আমরা সাউথ থেকে নর্থের দিকে। এখানে কিন্তু আপনিও যদি চান আপনার এই দিকে ডেকোরেশন করার জন্য, তো এইভাবে আপনারাও করে নিতে পারেন। এই ফ্ল্যাটগুলোতে যেগুলো আছে, যেগুলো আপনি দেখতে পাচ্ছেন, 2টো করে লিফট আছে। তো যাই হোক, আমি এখান থেকেই ঢুকি। আপনাকে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা তো দেখালামই, অনেকটা বড়। এসির জন্য সমস্ত জায়গায় আপনার কিন্তু ডাক্ট করে দেওয়া হয়েছে, আলাদা করে কিচ্ছু করতে হবে না। আর এই দিকে কিন্তু আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া হচ্ছে। এরপরে আমরা আসছি বেডরুমগুলোতে। তো এটা হচ্ছে আপনার বেডরুম, ফার্স্ট বেডরুম এটা যেটা দেখাচ্ছি। এটাও আপনার ইস্টের দিকে ভিউটা কিন্তু সেম পাবেন। আর ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5 10 ফুট, আর 1 2 3 4 5 6 7 14/10। এসির প্রভিশন আছে, ডাক্টিং কিন্তু করে দেওয়া হয়েছে এই জায়গাটা আপনি যেটা দেখছেন।
এটা হচ্ছে আপনার এদিকে নিচে দেখুন লাইটের প্রভিশনগুলো দেওয়া আছে, ওখানে আপনার যদি ডাক্টিংয়ের জন্য পয়েন্ট করা আছে, তাহলে ফার্স্ট বেডরুম হচ্ছে অনেকটাই বড়। ডাইমেনশনটা তো আপনাকে বলেই দিয়েছি, লিভিং ডাইনিং থেকে আমরা ঢুকেছিলাম, ওটা হচ্ছে মেন ডোর। এটা হচ্ছে আপনার কিচেনটা হচ্ছে আপনার কিন্তু অনেকটা বিশাল। ডাইমেনশন 1 2 3 4 5, সববারই ডাইমেনশন বলতে হচ্ছে আমাকে 1 2 3 4। এটা প্রায় 7/10 কাছাকাছি হবে। ডিরেকশন ওয়াইজ যদি বলি তাহলে এই ডিরেকশনটা আপনার সাউথের দিকে হচ্ছে, এটা হচ্ছে কিন্তু ইস্টের দিকে। বাস্তুর হিসাবে প্রপার আছে। এখানে কিন্তু ওয়াটারের ডাক্টিংয়ের লাইন আছে, সেগুলো আপনাকে কভার করে দিতে হবে। ওয়াটার পিউরিফায়ারের জন্য লাইন করা আছে, এখানে কিন্তু একটা বেসিন আছে। আর এই দিকে যদি আমি আসি তাহলে এখানে একটা ইউটিলিটি ব্যালকনি, পুজোর বাসন ধোয়ার জন্য এই জায়গাটা আপনার জন্য যথেষ্ট ভালো। যদি আপনি ননভেজ আইটেম যদি কিচেনে ধুচ্ছেন তাহলে এখানে পুজোর বাসনগুলো আপনারা ধুতে পারেন, ঠিকঠাকই আছে। আর এর মধ্যে কিছু কাজ আছে যেটা ওনার আছেন কিংবা ডেভেলপার উনি করিয়ে দিবেন। তারপরে আমরা এইদিকে চলে এসে এখানে একটা স্পেস দেওয়া হয়েছে আর এই জায়গায় একটা স্পেস দেওয়া হয়েছে। আপনি এটাকে যেভাবে ইউজ করতে চান করতে পারেন। এখানে একটা হচ্ছে বেডরুম, তার সঙ্গে অ্যাটাচ টয়লেটের ডিরেকশনটা যদি বলি তাহলে এটা হবে ওয়েস্টের দিকে প্রপার। 1 2 3 4 5 6 7 8 9 10/5 কাছাকাছি হবে। গিজারের প্রভিশন সব জায়গায় আছে। এখানে কিন্তু আপনাকে একটা বেসিন দিয়ে দেওয়া হয়েছে, ওয়াল মাউন্টেড কোমোড আছে, গিজারের প্রভিশন আছে, এক্সস্ট আছে, এগুলো সব থাকছে যেগুলো থাকে নর্মালি। আর এখানে হচ্ছে আপনার উডেন টেক্সচারের কিন্তু টাইলসগুলো বসানো আছে। এই ডিরেকশনটা হচ্ছে আপনার নর্থের দিকে। এই সামনে আরেকজনের কিন্তু টেরেস আছে। আর এই ডিরেকশনটা যেটা হবে সেটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে যে ভিউটা পাচ্ছেন, এই যখন কী পাচ্ছেন এখানে পাচ্ছেন আপনি কিন্তু সুইমিং পুল ভিউটা। এটা হচ্ছে স্টার উডের সুইমিং পুল, যেটা ভালো করে আপনি দেখে নিন। আর প্রজেক্টটা হচ্ছে এই যে স্টার উড। তো লোকেশানটা তো আপনারা জানেন, আবার যদি জানতে হয় কিছু নতুন করে তাহলে কল করুন আমাদেরকে। যাক আমি তাহলে এটা বন্ধ করি। আচ্ছা, প্রত্যেক জায়গায় কিন্তু আপনার এসি আউটডোরের জন্য কিন্তু জায়গা করে দেওয়া হয়েছে, তো আলাদা করে কিছু ভাঙচুর করতে হবে না। তো এটা হচ্ছে আপনার বেডরুম, যেটা দেখালাম অনেকটাই বড়। এটা প্রায় 14/12 কাছাকাছি হবে। থার্ড বেডরুমটা এবার চলে আসি। থার্ড বেডরুমটার আগে এখানে একটা কমন টয়লেট আছে। এই ডিরেকশনটা হবে আপনার কিন্তু ইস্টের দিকে, আর এই ডিরেকশনটা হবে আপনার সাউথের দিকে। আর এটা হচ্ছে আরেকটা বেডরুম, ওর সঙ্গে টেরেসটা একটু আগে দেখিয়েছিলাম। ডাইমেনশন 1 2 3 4 5 1 2 3 4 5 6 12/10 কাছাকাছি। বারবার বলছি এর মধ্যে কাজ আছে। আপনি যদি নিজে থেকে করান তাহলে আপনি নেগোসিয়েশন করতে পারবেন প্রাইসের সঙ্গে। আর যদি ডেভেলপার করে দেন তাহলে ওনার প্রাইস একটা আলাদা থাকবে। কী আছে ভিডিও দেখলেই আপনি জানতে পারবেন। আর এটা হচ্ছে আপনার কিন্তু অ্যাটাচ টয়লেট। আমি বুঝতে পারছি নিচে পুরো একদম রাস্ট পড়ে আছে, আয়রনের দাগ, এগুলো সব চেঞ্জ করে দেওয়া যাবে। গিজারের প্রভিশন আছে, যেগুলো থাকে সেগুলো অ্যাজ ইট ইজ থাকবে। বেসিন ভিতরে দেওয়া হয়েছে, এখানে ডাক্টিং করে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে কিন্তু আপনার ওই টেরেসটা, যেটা কিন্তু এই ফ্ল্যাটের জি জান হয় যাকে বলা যায়। তো প্রাইজিং পার্টটা এবার সোজাসুজি চলে আসি। তো প্রাইজিং হচ্ছে যিনি সেলার রেখেছেন 1828 স্কোয়ার ফিট, আর উইথ পার্কিং, মানে দুটো পার্কিংয়ের সঙ্গে আছে। দুটো পার্কিং নিয়ে ফ্ল্যাটের প্রাইসিং হবে আপনার 1,50 লাখ। অন টেবিল নেগোসিয়েবল আছে, কিন্তু যেটা বললাম যদি নিজে থেকে কিছু চেঞ্জেসগুলো মানে রিপেয়ারিংগুলো যদি করাতে হয় তাহলে আপনি নেগোসিয়েশন ওনার সঙ্গে বসে করতে পারবেন। একটা হিন্টস আপনাকে দিয়ে দিতে পারি, উনি যদি সব কিছু করে দেন তাহলে এই প্রাইস কিন্তু 1.5 CR থেকে উনি কমিয়ে কিন্তু 1.47 অবধি লাস্ট আসবেন, তার নিচে কিন্তু যাবেন না। আর আপনারা যদি বলেন কি না আমরা নিজে থেকেই করে নেব যা প্রবলেমগুলো আছে, তো আপনি ফার্দার নেগোশিয়েট করতে পারেন। কিন্তু নেগোসিয়েশন মানে এমনও আপনি করতে পারবেন না কি যেটা মানে আউট অফ বক্স হয়ে যায়, মানে কি নেক টু নেক নেগোসিয়েশন আপনি করতে পারবেন যদি আপনি টেস্টটা বুঝতে পারছেন, ফ্ল্যাটের লোকেশনটা যদি বুঝতে পারছেন, এরিয়াটা যদি বুঝতে পারছেন। এছাড়া নতুন করে কিছু বলা নেই। আশা করি একটা ওভারভিউ আপনাকে আর একটা ট্যুর এই প্রপার্টিতে করাতে পারলাম। লোকেশনটা তো আপনি বুঝেই গেছেন, একদম সামনে চিনার পার্ক আছে। আর এই প্রপার্টির এরিয়া যেটা হচ্ছে 1828 স্কোয়ার ফিট হচ্ছে, দুটো পার্কিং নিয়ে কিন্তু এর প্রাইসিং রাখা হচ্ছে 1,50 লাখ, যেটা কিন্তু একদম রিজনেবল। বিকজ এখানে কিন্তু ডেভেলপারের কিছু রিসেল ইউনিট আছে যেগুলো কিন্তু সেম এরিয়ার ফ্ল্যাট 1,60,00,000 1,65,00,000 উইথ সিঙ্গেল পার্কিং, কিন্তু এখানে আপনার হচ্ছে ডবল পার্কিং। আর তার সঙ্গে কিন্তু এটা নমিনেশন ট্রান্সফারে হবে, রেজিস্ট্রেশন কিন্তু আপনাকে ডেভেলপার করিয়ে দিবে। তো আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন নিচে নাম্বারগুলোতে, আর সাইট ভিজিট আপনার শিডিউল করতে পারেন।